থেকো, মা বাবার উপর ভরসা রেখো। আজকে আল্লাহ সয় হলেও সবসময় হবে না। তরুণীটি মাথা নাড়িয়ে হ্যাঁ বলতেই সে দ্রুত নিজের গাড়িটি নিয়ে উধাও হয়ে গেল। তরুণীটি বাড়ির দিকে রওনা দিচ্ছিলই এমন সময় মনে পড়লো সে তো ওর বাসার নাম বলেনি, এমনকি এলাকার নামটা বলেনি সে। তাহলে এসব কিছু কিভাবে জানলো উনি? পিছনে ফিরে কিছু বলার আগেই দেখলো গাড়ির কোনো নাম নিশানা পর্যন্ত নেই। এ কি, এত তাড়াতাড়ি গাড়িটা উধাও হলো কি করে? তাহলে যা ছিল সেটা কি অস্বাভাবিক কিছু? মেয়েটি কি তাহলে? তের ফোন অনবরত বেজে যাচ্ছে। গাড়ি আটকিয়ে ফোনটা ধরলো। হ্যালো তেজু, তুই কোথায়? কেন বলি আমাদের না বলে? কখন আসবি বাসায়? শান্ত হাজিমিন, আমি বাংলাদেশে এসেছি, কালকে চলে যাব। হোয়াট? তুই বাংলাদেশে মানে? কেন গেলি তুই? বল আমাকে। সিমিন, তুই এত আস্তে হচ্ছিস কেন? এটা আমারই দেশ সিমিন, নিজের দেশের মাটিতে একটু ছুটে এসেছি। আমার এখানে একটা কাজ আছে। আমি চাই আমার মাটিকে যারা রক্ষা করেছে তাদের শাস্তি দেওয়ার আগে এই মাটিকে এখন আমার কাজটাকে শেষ করতে এটা প্রয়োজন জিমিন। তাড়াতাড়ি চলে তেজু, আমার অনেক চিন্তা হয়, সাথে ভয় হয়। রাইট? সিমিন পাকা হাসলো। কই আর কি, এটাই তো স্বাভাবিক তাই না বল? এতগুলো ভ্যাম্পায়ার চারিদিকে কিচকিচ করছে, মাঝে আমি একমাত্র মানুষ। ডোন্ট ওয়ারি সিমিন, কালকে আমি চলে আসবো। তাড়াতাড়ি আয়। ওকে, রাখছি। ফোন কাটতেই পেয়ে সিটে গায়ে এলিয়ে দিল। চোখ বন্ধ করে কিছুক্ষণ নিজেকে শান্ত করলো। এই যে ওর গ্রাম, এই যে ওর বাড়ি, মানুষের স্মৃতিময় সেই বাড়ি। পেয়ে দুটো শক্তির অধিকারী নেই, সে দিনে বেরোতে পারে, ধীরে ধীরে যতই সম্পূর্ণরূপে ভ্যাম্পায়ার হয়ে যাক না কেন। তাওতে রাতে বেরিয়েছে, কারণ কোনো বিপদের সম্মুখীনে পড়তে চায় না সে। নিজের হুইক্যাপটা মাথায় দিয়ে গাড়ি থেকে নেমে পড়লো তে। এগিয়ে যেতে লাগলো সেই বাড়ির দিকে, যেখানে আছে তার বিষাদময় স্মৃতি। জানা নেই মা বাবাকে কোথায় কবর দেওয়া হয়েছে। আদৌ কবর দেওয়া হয়েছে তো? আদৌ কেউ কি ছিল কবর দেওয়ার জন্য? জানা নেই তার। বাড়ির দিকে এগোতেই নাকি আসলো বিদঘুটে একটা গন্ধ। লাশ পচে গেলে যেমন গন্ধ হয় তেমন। জনমানবহীন হয়ে গেছে গ্রামটা। পুরো গ্রামে হয়তো একটা মানুষও নেই। নিজের বাড়িতে ঢুকতেই স্তব্ধ হয়ে গেল তে। লাশের বন্যা, অর্ধগলিত সব লাশ পড়ে আছে। বিদঘুটে গন্ধটা ওইখান থেকে আসছে। অশ্রুসিক্ত নয়নে এগিয়ে যেতে লাগলো তে। বাড়ির ভিতর ঢুকতেই মনে হলো সবাই ওকে ডাকছে তেজু বলে। তেজু, সারাদিন শুয়ে বসে থাকলে হবে না মা, বিদেশে সবাই নিজের কাজ নিজেরাই করে। আহা, থাকুক না মেয়েটা নিজের মতন, সব শিখে যাবে। আমার মেয়ের বেশি সময় লাগে না কোনো কিছু শিখতে। আপু, বিদেশে কি আমাকে ভুলবি না তো? তোকে ছাড়া আমার ভীষণ কষ্ট হবে রে আপু। বলেও বলবো না তোকে বোন, তোরাই তো আমার সব। তুইও আমাদের সব মা, তোকে আমরা খুব খুব ভালোবাসি শোনা। ও এখন আপুই তোমার সব তাই না? যখন আপু চলে যাবে তখন দেখবো তুমি কাকে আদর করো। ওরে হিংসুটে, হিংসুটেই আমি, বেশ করেছি হিংসুটে। হয়েছে, আর এতটা হিংসুটে হতে হবে না। মা তোকে আদর দিবে, আমি একাই মায়ের আদর নিব। জেনের কথায় সবাই হেসে উঠলো। পুরোনো কথা মনে পড়তেই কান্নাগুলো তোলা পাখি আসতে লাগলো তের। নিজেকে শান্ত রাখার ব্যর্থ চেষ্টা করলো, কিন্তু পারলো না। নিজের পরিবার হারানো কি সহজ কথা? কান্না করতে করতে মাটিতে বসে পড়লো সে। মাটিকে আঁকড়ে ধরে কান্না করতে লাগলো। হঠাৎ মনে হলো কেউ একজন ওর কাঁধে হাত দিয়েছে। কে চমকালো, তাকাতেই দেখলো বেগম। কয় স্ফুটস্বরে বলল, বেগম। কি গো শালি আপু, হাইরা গেলে হইব? উঠো উঠো, বদলা নিবা না তুমি? নিজের চোখের পানি মুছলো। তুই বেঁচে আছিস বেগম? প্রতি উত্তরে বেগম হাসলো। আমরা কেউই মরি নাই শালি আপু, সবাই বাচ্চা আছি। ওই শয়তান গো শেষ দেখার লাগিয়া বাচ্চা আছি। তুমি ওগো মারবা তো কও? মারবো বেগম, মারবো। আর তোরা বেঁচে আছিস মানে? তাহলে এগুলো কি? মা বাবা জেনি কই? প্লিজ বল বেগম। প্রতি উত্তরে
বেগম আবারও হাসলো। এগিয়ে আমাগো দেহ শালি আপু, আমাগো দেহ মরছে, আমরা মরি নাই। এই যে কইলাম না শেষ দেখমু, তারপর সবাই একসাথে ওভারে যাইয়া গানের আসর বসামো। তোমার সময় হইলে তুমিও এসে পড়ো, অপেক্ষা করবো তোমার জন্য। কে বুঝলো এইটা তার কল্পনা, তবু কল্পনাকে বাস্তব বলে আঁকড়ে ধরার প্রবল ইচ্ছা জাগ্রত তার। একটা গান গাবো গো। সময় নেই শালি আপু, তোমার বইনে ডাকতেছে, জায়গা ভালো থাইকো। বুবু যাস না বুবু, দাঁড়া বুবু, বুবু যাস না। কে ডাকলো কিন্তু বেগম বিলুপ্ত হয়ে গেল। না, সত্যি বেগম আসেনি, তে ভুল ধারণা সব। তে নিজেকে শান্ত শক্ত করে সামনে এগোতে লাগলো। একটু দূর যেতে দেখলো দুটো লাশ একে অপরের হাত ধরে আছে। ধারণা হলো বেগম আর জেনি। এগিয়ে যেতে দেখলো জেনির হাতে সেই আংটি যেটাতে দিয়েছিল তাকে। তে হাঁটু গিরে বসলো, পচা কঙ্কাল হয়ে যাওয়া লাশ দুটোকে ছুঁয়ে দিল। আমাকে ক্ষমা করে দিস বেগম, আমি আমার কথা রাখতে পারিনি, তোর যেদিকে তোর হাতে তুলে দিতে পারিনি আমি, ক্ষমা করে দিস আমাকে। জেনির লাশের দিকে তাকালো তে। তোর মন বড্ড খারাপ রে, তোদের এই অবস্থার জন্য তোর মন দায়ী। তুই লেহেঙ্গা চেয়েছিলি, আমি এনে দিয়েছিলাম, তুই কত খুশি ছিলি। আর দেখ আমার দেওয়া সেই আংটি, সেই লেহেঙ্গা তোর মৃত্যুর কারণ হলো। তে উঠলো, খুঁজে খুঁজে নিজের মা বাবার লাশ বের করলো। বাবার শরীরে সেই পাঞ্জাবি যেটা তে দিয়েছিল, মায়ের কানে সেই দুজোড়া যেগুলো ওর বাবা ওর মাকে বিবাহ বার্ষিকীতে দিয়েছিল। তে ওর মা বাবার লাশ দুটোকে আঁকড়ে ধরে